আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে ভিডিওতে আমি এই হিজাবটি কাটিং ও সেলাই করে দেখাবো। আর এখানে এই হিজাবটি আমি 10-11 বছর মেয়ের জন্য বানিয়েছি। এই হিজাব তৈরি করতে কাপড় লাগবে 2 হাত বহরের 2 গজ 4 গিরা পরিমাণ। তো হিজাবটি এভাবে আড়াআড়িভাবে ভাঁজ করা আছে একবার, এরপরে কোনাকুনিভাবে আবার ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে এখন এই মাথা থেকে আমি হিজাবের লম্বা নিচ্ছি। হিজাবের লম্বা এখানে 36.5 ইঞ্চি নেব। আর এরপরে নিচে আরও থাকবে সেলাই, লাল কাপড় দিয়ে সেলাই দেবো। ওর জন্য লাল কাপড় নিয়েছি আমি হাফ গজ পরিমাণ সেলাই দেবো। আর জয়েন করে দেবো, কুচি থাকবে, কুচি এর সাথে জয়েন করে দেবো। তো দেখা যায় 36, 37, 38 ইঞ্চির মতন লম্বা থাকবে। তো এই হিজাবটি আমি রাউন্ড করে মাপ দিয়ে নেওয়ার পর কেটে নিয়েছি। এটা ক্যাপ তৈরি করার জন্য নিয়েছি এই কাপড়টা বেঁচে যাওয়া কাপড় থেকে। এখানে লম্বা আছে 7 ইঞ্চি, আর এদিক থেকে আবার আছে 15 ইঞ্চি। এতখানি লাগবে না, আমি 11 ইঞ্চি রাখবো। মাথার কাছে ক্যাপটা 11 ইঞ্চি থাকুক। আর এই কাপড়টাকে এখন আমি 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে নেওয়ার পরে আরও একটা ভাঁজ দিতে হবে। টোটাল 4 পার্টে ভাঁজ করে বন্ধ অংশটা নিজের দিকে রাখতে হবে। তো এখন এই অবস্থাতে আমি লম্বার দিকে রাখবো 5.5 ইঞ্চি, আর চওড়ার দিকে রাখবো 3 ইঞ্চি। তারপর একটা রাউন্ড শেপ দিয়ে নেব। আর আমি এখানে এখন হিজাবটি সেলাই করে দেখাবো। আমি হিজাবের ক্যাপটাকে প্রথমে জয়েন করে নেব। তো ক্যাপের যে খোলা পাশ, এই খোলা পাশটা আমি সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তো এখন আমি ক্যাপের সেলাই করার পরে ক্যাপের ঠিক মাঝ বরাবর একটা চিহ্ন করে নেব, এবং হিজাবের কাপড়টা একটা মাঝ বরাবর চিহ্ন করে নেব। আর এরপর হিজাবের কাপড়টার উপরে ক্যাপের কাপড়টা রেখে ক্যাপের খোলা পাশটা হিজাবের কাপড়ের সাথে জয়েন করে দেবো। এখানে হিজাবের কাপড়টা কিন্তু সোজা পাশে আছে, আর ক্যাপের কাপড়টা এর উপরে রেখে ক্যাপের যে খোলা সাইড, সেই খোলা সাইডটা ধরে এভাবে সেলাই করে দিতে হবে। দেখেন এখানে যেখানে আমি চিহ্ন করে নিয়েছিলাম, সেই চিহ্ন থেকে কিন্তু আমি সেলাই শুরু করেছি, একদম মাথা থেকে না। তো চিহ্ন থেকে সেলাই করে এই পর্যন্ত আনার পরে এখানে একটা বাটিক দিয়ে আটকে দিতে হবে। এই তো এমন হয়েছে। এখন কিন্তু ক্যাপের কাপড়টা নিচে আর হিজাবের কাপড়টা আছে উপরে, ঠিক এভাবে রেখে আবার মাঝখান থেকে সেলাই শুরু করলাম। সেলাই দিয়ে একদম এই কর্নার পর্যন্ত এসে এখানে একটা বাটিক দিয়ে দেবো। আর এখানে আমি এর উপরে আরও একটা সেলাই দিয়ে দেবো, মানে একই সাথে 2টা সেলাই দিয়ে নিচ্ছি। আর আমি কোনো দিব না, ওই যে চাপ সেলাই দিব না, সোজা পাশে কোনো চাপ সেলাই থাকবে না। তো এখানে হিজাবের কাপড় দেখেন, হিজাবের সাথে এই যে ক্যাপটা জয়েন করার পরে কিন্তু এমন হয়েছে। এখানে আমি হাফ গজ পরিমাণে লাল কাপড় নিয়েছি। এই কাপড়টা দিয়ে আমি হিজাবের নিচে ঘিরে কুচি জয়েন করব, এবং মাথার কাছে ছোট্ট একটা ফুল, বউ বলে ওইটা, ছোট্ট একটা ফুল জয়েন করে দেবো। এখন হিজাবের কাপড়টাকে ঘিরে এই যে লাল রঙের কাপড়টা আমি দেখেন এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে প্রত্যেকটা কাপড়ের চওড়া রাখছি 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, এবং এভাবে আমি 4টা কাপড় কেটে নিয়েছি, 4 পিস কাপড় কেটে নিয়েছি। আর কাপড়ের লম্বা আছে 31 ইঞ্চি পরিমাণ। তো আমি এটাকে জয়েন দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এটাকে সেলাই করে নিচ্ছি, মানে এক সাইড থেকে একটা হেম সেলাই দিয়ে নিচ্ছি। এটা নিচে অংশে থাকবে। আচ্ছা, হেম সেলাই দেওয়ার পরে আমি অন্য যে পাশ, মানে খোলা পাশে আমি কুচি দিয়ে নিচ্ছি। তো কুচি কাপড়টা আমি হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে একটু বেশি, একটু সমান ফাঁকা, এবং কুচিগুলো যেন সমান হয়, এদিকে খেয়াল রাখবেন। হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে আমি একটু কুচি দিয়ে নিচ্ছি। কুচি আপনাদের নিজেদের মতো দিতে পারেন, ইচ্ছা করলে 1 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিয়ে দিতে পারেন, বড় বড় দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ছোটো ছোটো করে দিচ্ছি। তো এভাবে আমি পুরো কাপড়টাতে কুচি দিয়ে নেব। তো কাপড়টা সম্পূর্ণ কাপড়টাতে কুচি দেওয়ার পরে এখন এই কাপড়টাকে আমি হিজাবের সোজা পাশে, হিজাবের কাপড়টা থাকবে সোজা পাশে, এবং কুচি কাপড়টা উল্টা পাশ, ঠিক আছে? উল্টা পাশ করে হিজাবের কাপড়ের উপরে কুচি কাপড়টাকে এভাবে রেখে 2টা কাপড় একসাথে করে ধরে সেলাই দিয়ে জয়েন দিয়ে দিতে হবে। তো আমি সম্পূর্ণ হিজাবের পুরো ঘেরটা এভাবে জয়েন দিয়ে দিচ্ছি। আচ্ছা, জয়েন দেওয়ার পরে দেখেন আমি এই যে এখানে জয়েন দেওয়ার পর আমি কোনো চাপ সেলাই না দিয়ে এই কাপড়, মানে কুচি কাপড়টাকে সোজা পাশে নিয়ে এর উপরে লেস বসিয়ে দিয়েছি, আর একটা লেস সেলাই করে দিয়েছি। আচ্ছা, হিজাবের কিছু কিছু অংশ ভিডিও করতে না পারার কারণ এটা কাস্টমারের আর্জেন্ট দরকার, এখন দিতে হবে। এই জন্য মানে কিছু কিছু জায়গায় ভিডিও করতে পারিনি। যাই হোক, এখানে দেখেন কত অংশ, কতটুকু মাথার উপর থেকে 11 ইঞ্চি রেখে 11 ইঞ্চি পর থেকে আমি হিজাবের সামনের দিকে জয়েন দিয়ে দেবো, আটকে দেবো, সেলাই দিয়ে জয়েন দিয়ে দেবো। তো এখানে এই যে ক্যাপটা যে জয়েন দিয়েছিলাম, এই ক্যাপের একদম 2টা মাথা যেন সমানভাবে ধরে তারপর 11 ইঞ্চি মাপ নিতে হবে, নাহলে কিন্তু সুন্দর লাগবে না পরলে। মাপ নিয়ে 11 ইঞ্চি পর থেকে একটা সেলাই দিয়ে দিতে হবে। তো মার্ক করার পরে এখন 11 ইঞ্চির মার্ক যেখানে করেছি ঠিক এখানে একটা বারটেক দিয়ে নেবো আগে। এটা কিন্তু হিজাবের উল্টা পাশে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে? উল্টা পাশ করে তারপর আর আচ্ছা, মার্কের জায়গায় একটা বারটেক দেওয়ার পরে দিয়ে নেবো। আর আমি সেলাই যে করবো, হাফ ইঞ্চি কাপড় রেখে তারপরে কিন্তু সেলাই করবো, কারণ গলা হিজাবের উপরে যে অংশটা আছে ওখানে কিন্তু হয় রাবার, না হয় বুতাম, কিছু একটা সেট করে দিতে হবে। আমি এখানে বুতাম সেট করে দেবো, যেহেতু বাচ্চাদের। এখানে আমি একদম নিচ পর্যন্ত সেলাই দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি।
এখানে একটা সেলাই দিলেই হবে, আর চাইলে 2টা সেলাইও দিতে পারেন। তো হিজাব তৈরি করা ডান। আমি হচ্ছে এখানে বউ ঠিক যে মাথা কাছে যে ফুলটা দিয়েছে সেই ফুলটা ভিডিওতে আনতে পারিনি, সেজন্য দুঃখিত। তবে এর একটা শর্টস আমার আছে, হোয়াইট কালারের একটা বউ তৈরি করেছিলাম, এই চ্যানেলেই আপলোড করা, সেখান থেকে দেখে নিতে পারেন যদি দরকার হয়। ধন্যবাদ।